গুড মর্নিং এভরিওয়ান, হায়ার ম্যাথ 2.0 ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব ক্লাস 11 সেট থিওরি যে নেক্সট পার্ট, যে কোশ্চেনগুলো বাকি রয়েছিল সেগুলো। তো আজকে আমাদের সেট থিওরি লাস্ট ক্লাস। এর আগে ইতিমধ্যে আমরা 6টা ক্লাস করেছি। তো যারা আগের ভিডিওগুলি দেখোনি তারা অবশ্যই ডিসক্রিপশনে লিঙ্ক আছে, সেখান থেকে দেখে নিতে পারবে। ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিলাম। আর আমার সঙ্গে যুক্ত হওয়ার জন্য, কোশ্চেন প্র্যাকটিসের জন্য টেলিগ্রামে অবশ্যই যুক্ত হবে। তো মিনিমাম 100 জন হলে আমি সেখানে বলেছি এমসিকিউ কোশ্চেন দিব ফার্স্ট সেমিস্টারের জন্য। তো যারা আর থার্ড সেমিস্টার ক্লাস 12 আমি ভিডিও করি, তো যারা ক্লাস 12-এর ইউনিট 2 ম্যাট্রিক্স এবং ডিটারমিনেন্ট ভিডিও করা আছে, তো সে লিঙ্কও ডিসক্রিপশনে দিব, সেখান থেকে যারা 12-এ পড়ছো সেটা দেখে নিতে পারো। তো কথা না বাড়িয়ে চলো আমরা অঙ্কতে যাই। তাহলে আজকে এটা হচ্ছে ট্রু অ্যান্ড ফলস, অ্যানালাইটিক অথবা স্কিল বেস টাইপের আছে, এবং আরও কিছু অঙ্ক আছে যেগুলো আমরা করব আজকে লাস্ট ক্লাস। তো চলো দেখে নিই। যে বিবৃতি 1 কী বলছে, পি এ ইন্টারসেকশন বি, পি অফ এ ইন্টারসেকশন পি অফ বি, যেখানে পি অফ এক্স হলো এক্স সেটের সূচক সেট। আর বিবৃতি 2 বলেছে যদি এ এবং বি দুটি অশূন্য সেট হয় তবে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইকুয়াল টু কমপ্লিমেন্ট ইন্টারসেকশন পি। তাহলে এই 4টে অপশনের মধ্যে কোনটা সঠিক হবে? বিবৃতি 1 সত্য হবে, 2 সত্য হবে না, দুটোই সত্য হবে না, যে কোনো দুটোই মিথ্যা হবে। তাহলে আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে দেখবো। এ একটা সেট নিলাম, ধরো 1 আর 2। তাহলে পি অফ এ সেটটা কত হবে? পি অফ এ সেটটা হবে সূচক সেট। সূচক সেট কী হয়? 1, এর সমস্ত সাবসেটগুলো হয়ে যাবে। পি অফ এ 1 আর 2 এর সাবসেট কত পাবো? 2 এর স্কোয়ার মানে 4টা, তাহলে 1 2 আর একটা হয়ে যাবে 5। এটা পেলাম পি অফ এ। এবার বলেছে আর বি আরেকটা সেট নিব, যেখানে 1 এলিমেন্ট নিলাম, তাহলে পি অফ বি কত পাবো? পি অফ বি পাবো 1 আর 5, 1 সেট আর 5 সেট, তাহলে এই দুটো আমরা পাবো। এবার বলেছে পি অফ এ ইন্টারসেকশন বি, তাহলে এ আর বি এর ইন্টারসেকশন কী পাবো? এ আর বি এর ইন্টারসেকশন আমরা পাবো 1, তাহলে পি অফ এ ইন্টারসেকশন বি কত পাবো? পি অফ এ ইন্টারসেকশন বি মানে এর পাওয়ার সেট কত পাবো? 1 আর 5, 1 সেট আর 5 সেট, এটা পেলাম। এবার বলছি পি অফ এ ইন্টারসেকশন পি অফ বি, পি অফ এ আর পি অফ বি এর ইন্টারসেকশন করলে কত পাবো? পি অফ এ ইন্টারসেকশন পি অফ বি, এটা কি পাচ্ছি? পি অফ এ কত? 1 2 1 2 5, আর পি অফ বি 1 আর 5, তাহলে 1 আর 5 পাবো, মানে 5 আর 1 পাবো। ইন্টারসেকশন করলে দেখো পি অফ এ আর পি অফ বি ইন্টারসেকশন কমন কী আছে? 1 আর 5, 1 আর 5, দেখো পি অফ এ, এই দুটো পি অফ এ ইন্টারসেকশন বি 1 আর 5, পি অফ এ ইন্টারসেকশন পি অফ বি 1 আর 5, তাহলে এই দুটো পাচ্ছি, তাহলে এটা বিবৃতি 1টা আমরা সত্য হয়ে যাবে। এক্সাম্পলের মাধ্যমে বুঝালাম। এবার আমরা বলছি যদি এ এবং বি দুটি অশূন্য সেট হয়, সত্য কী করে দেখলাম একটা এক্সাম্পলের মধ্যে, সেট হয় তবে এ ইন্টারসেকশন বি ড্যাশ ইকুয়াল টু এ ড্যাশ ইন্টারসেকশন বি ড্যাশ। তাহলে এটাও একটা এক্সাম্পলের মাধ্যমে আমরা দেখবো এটা সত্য হয়েছে কি না। তাহলে এ একটা সেট নিলাম, যে কোনো দুটি অশূন্য সেট বলেছে, মানে এর একটা এলিমেন্ট থাকবে, কমপক্ষে একটা পদ থাকবে, 5 হবে না। তাহলে বি আরেকটা সেট নিলাম 1, সেম সেটই নিচ্ছি, তাহলে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। এস আরেকটা সেট নিলাম 1 2 3, এটা কি? এটা হচ্ছে সার্বিক সেট। এটা এস একটা সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট নিলাম 1 2 3, তার মধ্যে এখান থেকে এ একটা সেট নিলাম 1 2, আর বি আরেকটা সেট নিলাম 1, এলিমেন্ট 1 তাহলে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, মানে প্রথমে আমরা এ ইন্টারসেকশন বি বার করবো। এ ইন্টারসেকশন বি বার করলে কমন কী আছে? 1, তার মধ্যে এস, তাহলে এর কমপ্লিমেন্ট বার করবো। এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, ড্যাশ মানে কমপ্লিমেন্ট বা সি লিখি, তাহলে এটা মানে কি এস মাইনাস এ ইন্টারসেকশন বি। তাহলে এস কত আছে? এস 1 2 3, এখান থেকে একবার, তাহলে কত পড়ে থাকবে? 2 3, এর সঙ্গে আবার এ এর ইন্টারসেকশন, এ ড্যাশ বি কমপ্লিমেন্ট, তাহলে এ এর ইন্টারসেকশন এ আর এ কত? এ 1 2 আর 2 3, মধ্যে কমন কি? 2, এটা পেলাম। এবার আমরা বের করবো এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি। এ কমপ্লিমেন্ট কী হবে? এ কমপ্লিমেন্ট হয়ে যাবে এস মাইনাস এ, তাহলে এস কত হয়েছে? 1 2 3 আর 1 2, তাহলে 1 2 বাদ দিলে পড়ে থাকলে কত? 3, আর এর সঙ্গে বি এর ইন্টারসেকশন, এর সঙ্গে বি এর ইন্টারসেকশন কত হবে? বি আর 1, তাহলে 5 হয়ে যাবে, কারণ দেখো বি এ কত আছে? এ ড্যাশে কত পেয়েছি? 3, ইন্টারসেকশন বি কত? বি এ 1, তাহলে এটা কি 5 হয়ে যাচ্ছে। তাহলে আমরা এটা পেলাম, দেখো এটা কি পেয়েছি? এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট পেয়েছি 2, আর এ ড্যাশ ইন্টারসেকশন বি পেয়েছি 5, তাহলে এই দুটো কি ইকুয়াল? এই দুটো ইকুয়াল নয়, কিন্তু এখানে বলেছে ইকুয়াল, তাহলে ইকুয়াল নয় পেয়ে গেছি দেখো একটা এক্সাম্পলের মাধ্যমে, তাহলে এটা আমরা ফলস হয়ে যাবে, এটা ফলস। তাহলে একের ক্ষেত্রে উত্তরটা কী হবে? একের ক্ষেত্রে উত্তরটা হবে বিবৃতি 1 সত্য আর বিবৃতি 2 হচ্ছে মিথ্যা। তাহলে কোথায় আছে অপশন 1? দেখো বিবৃতি 1 সত্য কিন্তু বিবৃতি 2 মিথ্যা, তাহলে একের অ্যান্সার কী হবে? অ্যান্সার হয়ে যাবে এ। এরকমভাবে আমরা অঙ্কগুলো করব। নেক্সট আমরা 2 নাম্বারটা দেখবো। চলো
আশা করি বুঝতে পেরেছো। তো 2 নম্বরটা দেখো কি বলেছে, বিবৃতি 1 বলেছে বি মাইনাস এ ইউনিয়ন এ ইন্টারসেকশন বি সমান বি। তাহলে এটা এক্সাম্পলের মাধ্যমে করতে পারো। আবার ভেন ডায়াগ্রামে যদি দেখি, দুটো সেট আছে, একটা এ একটা বি, এটা একটা সেট এ, এটা একটা সেট বি। তাহলে বি মাইনাস এ মানে এইটুকুটা বি মাইনাস এ, মানে বিতে আছে কিন্তু এতে নেই। এবার বলছে ইউনিয়ন, তার ইউনিয়ন এ ইন্টারসেকশন বি মানে এইটুকুটা, ইন্টারসেকশন মানে এইটুকুটা এ সমান বি। তাহলে দেখো এই পুরো এটা যদি এইভাবে চিহ্নিত করি, আর এটা বি মাইনাস এটা ইন্টারসেকশন, তাহলে তার ইউনিয়ন নিলে পুরো বিটাই পেয়ে যাচ্ছি। ইউনিয়ন নিলে কী পাচ্ছি, পুরো বিটা পেয়ে যাচ্ছি। তাহলে এটা সত্য, অবশ্যই ট্রু। দেখো ভেন ডায়াগ্রামের মাধ্যমে আমরা দেখে নিলাম। এবার একটা যদি তুমি এ আর বি সেট ধরো এক্সাম্পল নাও, তাও দেখতে পাবে। এবার বলছি এ সাবসেট অফ বি সমান এ ইউনিয়ন বি। দেখো বি এ যা আছে এ তাই আছে, তার মানে এখানে বড় কোনটা, বড় হচ্ছে বি। বি এ বি এ ধরো 1 2 3 এলিমেন্ট আছে, তাহলে বি এ যা বি যেহেতু এর সাবসেট, তাহলে বি এ যা আছে এ তাই আছে, তাহলে এদের ইউনিয়ন নিলে কী হবে, সবসময় বড় সেটটা হবে। বড় সেট যেদিকে হা করে থাকে সেটা বড় হয়, মনে রাখা টেকনিক, যেদিকে হা করে থাকে সেটা বড় হয়। তাহলে বিটা বড়, তাহলে বি থেকে এ আসছে, তাহলে এ অবশ্যই তাদের ইউনিয়ন নিলে বড় সেটটা পাবো, বি পাবো, তাহলে এটাও সত্য হলো। তাহলে বিবৃতি 1 and 2 উভয় সত্য, তাহলে অপশন সি। তাহলে 2 এর ক্ষেত্রে আমরা কী পাবো, 2 এর ক্ষেত্রে আমরা পাবো অপশন সি। তাহলে হয়ে গেল, 1 এর ক্ষেত্রে আমরা অপশন এ পেলাম, 2 এর ক্ষেত্রে অপশন সি পেলাম। এই দুটো সত্য মিথ্যে ছিল। এবার নেক্সট আমরা আরও চার্ট বেস আছে অঙ্ক, তো সেগুলো দেখবো। তো চলো এবার আমরা করবো ডায়াগ্রাম অথবা চার্ট বেস। বলছে কোন চিত্রটি এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কে নির্দেশ করে। তাহলে এ কমপ্লিমেন্ট মানে এতে নেই, কিন্তু এখানে দেখো অপশন এই চারটার মধ্যে কোনটা হবে, দেখুন এখানে এতে আছে, এখানেও এতে আছে, তাহলে এই অপশনটা অলরেডি ডিসকার্ড হয়ে গেল। এবার এই দুটোর মধ্যে কোনটা হবে, এতে নেই কিন্তু এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি, তাহলে এ কমপ্লিমেন্ট মানে এতে নেই, মানে বাকিগুলোতে আছে, এবং বি মানে এই পুরোটা, তাহলে বি এর ইন্টারসেকশন, তাদের ইন্টারসেকশনে অপশন বি হয়ে যাবে। তাহলে অপশন বি সঠিক অ্যান্সার। এটা হচ্ছে এ ইন্টারসেকশন বি, এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি না, এটা তো এ ইন্টারসেকশন বি, এ আর বি এর মধ্যে কমন, আর এটা হবে এ কমপ্লিমেন্ট মানে এতে নেই কিন্তু বিতে আছে এবং তাদের মধ্যে ইন্টারসেকশন, মানে এই বি মাইনাস এটা পাবো। অ্যাকচুয়ালি এটা পাবো এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি সমান বি মাইনাস এ, এটা অ্যাকচুয়ালি পাবো। তাহলে এটা পেলাম এভাবে। এবার 2 একটা কী বলেছে, এ দেখো এ বি এর মধ্যে রয়েছে, মানে এ সাবসেট অফ বি। তাহলে এ সাবসেট অফ বি হলে আমরা সত্য মিথ্যাতে কী দেখলাম, তাদের ইউনিয়নটা হয়ে যাবে, বড় সেটটা বি, যেহেতু বি বড়, তাহলে এ সাবসেট অফ বি হচ্ছে, তাহলে তার মানে এ ইউনিয়ন বি সমান বি হবে, তাহলে অপশন বি সঠিক অ্যান্সার। এভাবে অঙ্কগুলো করবো। এবার নেক্সট অঙ্কটা দেখি চলো। তো 3-এরটা দেখো, 3-এরটা কী বলেছে, এ ইউনিয়ন বি সেটের উপসেটের সংখ্যা হবে। তাহলে এ সেটটা কী দেওয়া আছে দেখো, এ সেটটা হচ্ছে 2 4, আর এই কমনে এখানে আছে মানে এ আছে 6 আর 8। আর বি সেটটা কি, বি সেটটা হবে 0 6 8, তাহলে 0 6 8। তাহলে এদের ইউনিয়ন কী হবে, এ ইউনিয়ন বি কী হবে 0 2 4 6 8। তাহলে এ ইউনিয়ন বি এর নাম্বার অফ এ ইউনিয়ন বি কত পাচ্ছি, 1 2 3 4 5। তাহলে এর পাওয়ার সেটে কত পাবো, 2 টু দি পাওয়ার 5, 2 টু দি পাওয়ার 5 মানে 32। অপশন সি আমাদের সঠিক অ্যান্সার। 4 নাম্বারটা দেখো কী বলেছে, কোনোটি শূন্য সেট নয় এমন 3টি সেট এ বি সি এবং সি এর ক্ষেত্রে এ সাবসেট অফ বি সি ডাজ নট সাবসেট অফ বি এ সাবসেট অফ সি নট ইকুয়াল টু 5 বজায় রেখে অঙ্কিত ভেন চিত্রটি হবে কোনটি, এই চারটের মধ্যে কোনটি। অপশন দেখো, এ সাবসেট অফ বি মানে বি এর মধ্যে এ এর মধ্যে যা আছে তা বি এ আছে, তাহলে এ সাবসেট অফ বি হচ্ছে এটা। কিন্তু সি ডাজ নট সাবসেট অফ বি, কিন্তু দেখো সি পুরোটাই বি এর মধ্যে রয়েছে, তাহলে সি সাবসেট অফ বি হয়ে যাচ্ছে, তাহলে এক্ষেত্রে এটা বাদ। এবার অপশন বি দেখো, অপশন বি বলছে এ সাবসেট অফ বি মানে এর পুরোটাই বি এর মধ্যে রয়েছে। এবার বলছে সি ডাজ নট সাবসেট অফ বি, এই সি বি এর সাবসেট না, কারণ কি সি এর এই বাকি অংশটি বি এর মধ্যে নাই, তাহলে সি সাবসেট অফ বি হচ্ছে না, তাহলে এটাও ঠিক। এবার এ ইন্টারসেকশন সি নট ইকুয়াল টু 5, এ আর সি এর মধ্যে কমন এলিমেন্ট নাই, আছে দেখো এখানে, তাহলে এ ইন্টারসেকশন সি নট ইকুয়াল টু 5 বলেছে, তার মানে এটাও সত্য। দেখো এ আর সি এর মধ্যে ইন্টারসেকশনে 5 মানে কোনো এলিমেন্ট থাকবে না, কিন্তু এখানে এলিমেন্ট আছে তাই নট ইকুয়াল টু 5, তাহলে অপশন বি আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে। এই 3টি শর্ত আমরা ফুলফিল করতে পারছি। এবার আমরা সি নাম্বারটা একটু দেখে নিই, যেহেতু আমরা উত্তর পেয়ে গেছি তাহলে সি ডি দেখার দরকার নেই, তবুও আমরা শেখার জন্য দেখছি। এ সাবসেট অফ বি, তাহলে এ বি এর মধ্যে রয়েছে, হ্যাঁ না এখানে এ সাবসেট অফ বি, এ তো হচ্ছে এটা, তাহলে এ সাবসেট অফ বি হচ্ছে না, মানে এ পুরোপুরি বি এর মধ্যে নাই, তাহলে এটা বাদ। এবার বলছে এ সাবসেট অফ বি, হ্যাঁ এখানে এ সাবসেট অফ এটা ছোটোটা, তাহলে এ সাবসেট অফ বি হচ্ছে, কিন্তু সি ডাজ নট সাবসেট অফ বি, কিন্তু এই সিটা বি এরও সাবসেট হয়ে যাচ্ছে, মানে সি পুরোটাই বি এর মধ্যে রয়েছে, তাহলে এটা বাদ, তাহলে অপশন বি আমাদের সঠিক অ্যান্সার। এইভাবে আমরা অঙ্কগুলো করবো। এবার নেক্সট 5 নম্বর অঙ্কটা দেখবো। 5-এরটা কী বলছে, কোনোটি শূন্য সেট নয় এমন 3টি সেট এ বি সি এর ক্ষেত্রে এ সাবসেট অফ বি
ইন্টারসেকশন সি নট ইকুয়াল টু ফাই, সি ইন্টারসেকশন এ ইকুয়াল টু ফাই, সি ডাজ নট সাবসেট অফ বি বজায় রেখে অঙ্কিত ভেন চিত্রটি কোনটা হবে? দেখো এ সাবসেট অফ বি, হ্যাঁ এখানে এ পুরোটাই বি এর মধ্যে রয়েছে, তার মানে এ সাবসেট অফ বি। কিন্তু বি ইন্টারসেকশন সি নট ইকুয়াল টু ফাই, বি ইন্টারসেকশন সি দেখো ফাই হয়ে যাচ্ছে, কারণ বি আর সি এর মধ্যে কোনো কমন এলিমেন্ট নেই, তাহলে এটা বাদ হয়ে গেল। বি অপশন দেখো, বি অপশন কি বলছে? এ সাবসেট অফ বি, তো এ সাবসেট অফ বি হচ্ছে না, কারণ কি এ পুরোটাই বি এর মধ্যে নাই, তাহলে এটা বাদ প্রথম অপশানই। তো 3 বলছে এ সাবসেট অফ বি, এ সাবসেট অফ বি হচ্ছে মানে এ বি এর মধ্যে রয়েছে। বি ইন্টারসেকশন সি নট ইকুয়াল টু ফাই, বি আর সি এর মধ্যে ইন্টারসেকশন দেখো কমন এলিমেন্ট আছে, তাহলে নট ইকুয়াল টু ফাই। সি ইন্টারসেকশন এ ইকুয়াল টু ফাই, সি আর এ ইন্টারসেকশনে কমন এলিমেন্ট নাই বলেছে, কিন্তু এখানে আছে, তাহলে এটাও বাদ। তাহলে অপশান ডি আমাদের চোখ বন্ধ করে সঠিক হবে। এবার কী করে হবে সেটা দেখে নিই। এ সাবসেট অফ বি মানে এ বি এর মধ্যে রয়েছে, বি ইন্টারসেকশন সি নট ইকুয়াল টু ফাই, দেখো বি আর সি এর মধ্যে ইন্টারসেকশন রয়েছে, তার মানে নট ইকুয়াল টু ফাই। সি ইন্টারসেকশন এ ইকুয়াল টু ফাই, দেখো সি আর এ এর মধ্যে কোনো কমন এলিমেন্ট নাই, তাই সেটা ইকুয়াল টু ফাই। সি ডাজ নট সাবসেট অফ বি, দেখো সি পুরোটাই বি এর মধ্যে নেই, তাই সি ডাজ নট সাবসেট অফ বি। এভাবে আমরা অঙ্কগুলো করবো। এরপর আমরা কেস বেস অঙ্ক রয়েছে, তো সেই অঙ্কগুলো দেখবো। দেখো এবার আমরা আসবো কেস বেস অঙ্কে। তাহলে বলেছে এ ও বি দুটি সেট যাদের অঙ্কবাচক সংখ্যা বা কার্ডিনাল নাম্বারের সমষ্টি 9, এটা 91 নয়, সমষ্টি 9, এ ও বি এই সেটের সূচক সেটের অঙ্কবাচকের সংখ্যা আর অনুপাত 8:1। তাহলে এ সেটের অঙ্কবাচকের সংখ্যা কত হবে আর এন অফ এ ইউনিয়ন বি এর সর্বাধিক মান কত হবে, এটা আমরা দেখব। তাহলে এই ধরনের অঙ্ক, এটাও একটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এই টাইপের অঙ্ক আসতে পারে। তাহলে এই ধরনের অঙ্কর ক্ষেত্রে আমরা অপশন টেস্ট করে আমরা দেখব অঙ্কটা কি হতে মানে অপশন কোনটা সঠিক হতে পারে। তাহলে এ সেটের অঙ্কবাচক সংখ্যা মানে নাম্বার অফ এলিমেন্ট অফ এ সমান কত, এটা বের করতে হবে। তাহলে বলেছে অঙ্কবাচকের সংখ্যার সমষ্টি 9, তাহলে এন অফ এ প্লাস এন অফ বি সমান বলে দিয়েছে 9। এবার আমরা প্রথমে এর দেখো এ সেটের এই 4টা অপশনের মধ্যে কোনটা হবে সেটা দেখতে হবে। তাহলে এ সেটে ধরে নিলাম 3টে এলিমেন্ট আছে, অপশন এ এর জন্য ধরে নেব এ সেটে 3টে এলিমেন্ট রয়েছে, মানে এন অফ এ সমান 3। তাহলে এ সেটে 3টে এলিমেন্ট হলে বি সেটে কটা থাকবে? 6টা। কেন? কারণ কি এদের সমষ্টি 9, তাহলে 6 আর 3 9। তাহলে এ সেটে যদি 3টে এলিমেন্ট থাকে তাহলে বি সেটে অবশ্যই 6টা এলিমেন্ট থাকবে, তাহলে তো সমষ্টিটা 9 আসবে। এবার আমরা এই অনুপাত দেওয়া আছে, এদের সূচক সেটের অঙ্কবাচকের সংখ্যার অনুপাত দেওয়া আছে 8:1, তাহলে এটা 8:1 আসছে কিনা দেখবো। তাহলে এ সেটে যদি 3টা এলিমেন্ট থাকে তাহলে তার পাওয়ার সেটে কত এলিমেন্ট থাকবে? পি অফ এ 2 এর কিউব মানে 8টা, আর পি অফ বি মানে 2 টু দি পাওয়ার 6, 2 টু দি পাওয়ার 6 মানে 64 64। তাহলে এদের যদি অনুপাত নিই তাহলে 8:64, তাহলে এটা কি 8:1 আসবে না, এটা আসবে 8 দিয়ে যদি ভাগ করি তাহলে 1:8 আসছে, কিন্তু 8:1 আসছে না। তাহলে এ সেটে 3 এলিমেন্ট সংখ্যা 3 হতে পারে না। এবার এটা তাহলে এটা অপশন ডিসকার্ড হয়ে গেল। এইভাবে আমরা অপশন ডিসকার্ড করে করে করব। এবার আমরা আসবো এ সেটে যদি ধরে নিলাম 6টা এলিমেন্ট আছে, তাহলে এ সেটে 6টা যদি এলিমেন্ট থাকে আর তাহলে বি সেটে অবশ্যই 3টা থাকবে, কারণ কি এদের সমষ্টি 9 বলেছে, তাহলে বি সেটে অবশ্যই 3টে এলিমেন্ট থাকবে। তাহলে এদের পাওয়ার সেট মানে পি অফ এ এলিমেন্ট সংখ্যা কটা থাকবে? আমি না এন অফ পি অফ এ লিখছি না, একবারে মুখে বলে দিচ্ছি। পি অফ এ সেটে এলিমেন্ট সংখ্যা থাকবে 2 টু দি পাওয়ার 6, 2 টু দি পাওয়ার 6 মানে কত? 64। আর বি সেট পি অফ বি সেটে মানে বি সেটের সূচক সেটে কটা এলিমেন্ট থাকবে? 2 টু দি পাওয়ার কিউব মানে 8। তাহলে তাদের যদি অনুপাত নিই, মানে প্রথমে বলেছে এ ও বি, মানে প্রথমে এটা কত? 64, আর তারপরে বিটা 8, তাহলে এটা যদি 8 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? আর এটা 64:1, তাহলে 8:1। তাহলে এ সেটে যদি 6টা এলিমেন্ট থাকে আর বি সেটে 3টা এলিমেন্ট থাকে তাহলে তাদের সমষ্টি 9 হয়ে যাচ্ছে, আর তাদের সূচক সেটের অনুপাতও 8:1 হয়ে যাচ্ছে, তাহলে অপশন বি কারেক্ট হয়ে যাচ্ছে। তাহলে ইজিলি আমার অঙ্ক হয়ে গেল। এবার অপশন সি এ যদি এ সেটে 2 থাকে, তাহলে 2টো এলিমেন্ট থাকে, তাহলে বি এ সেটে অবশ্যই 7টা থাকবে, সেক্ষেত্রে দেখবা 8:1 আসবে না। এ সেটে যদি 9টা এলিমেন্ট থাকে তাহলে বি সেটে কোনো এলিমেন্টই থাকবে না, তাহলে সেক্ষেত্রে 8:1 হবে না। এইভাবে আমরা অপশন টেস্ট করে অঙ্কটা করবো, এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। তাহলে 1 নম্বর অপশনটা হয়ে গেল। এবার 2 নম্বর অপশন বলেছে এন অফ এ ইউনিয়ন বি। 2 নম্বর অঙ্কটাকে বলেছে এন অফ নাম্বার অফ এ ইউনিয়ন বি এর সর্বাধিক মান কত। তাহলে এন অফ এ ইউনিয়ন বি, এটা হয়ে গেল, এখানে বুঝি এন অফ এ ইউনিয়ন বি এর ফর্মুলা আমরা কি জানি? এন অফ এ প্লাস এন অফ বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি। এবার এর যদি সর্বাধিক মান বের করতে যাই তাহলে অবশ্যই ইন্টারসেকশনটা এটা 0 হতে হবে, তাহলে তো সর্বাধিক মান পাবো, না হলে তো এটা যোগ করে কিছু একটা -1 করলে বা কিছু একটা মাইনাস করলে তো এই ভ্যালুটা কমে যাবে। তাহলে সর্বাধিক ভ্যালু পাওয়ার জন্য এন অফ এ প্লাস এন অফ বি
মাইনাস মানে এই ইন্টারসেকশন এর নাম্বার অফ এ ইন্টারসেকশন বিটা 0 হতে হবে, অথবা ইন্টারসেকশনে কোনো কমন এলিমেন্ট থাকবে না। তাহলে এন অফ এ প্লাস এন অফ বি মানে টোটাল নাম এদের অঙ্কবাচকের সংখ্যার সমষ্টি কত বলে দিয়েছে, তাহলে এটা 9 হয়ে যাবে। তাহলে এর সর্বাধিক মান কত হয়ে যাবে, 9 অবশ্যই হলো। খুব ইজি অঙ্ক। আর এ ধরনের অঙ্ক আমি এমসিকিউ করেছি, তো সেখানে তোমরা দেখতে পারবে। তো যারা আগের ভিডিও দেখোনি তারা অবশ্যই ডেসক্রিপশনে লিখেছে, সেখান থেকে দেখতে পারবে। এবার এটা হলো, এবার আমরা এটা মুছে দিলাম। দুইটা কি বলছে, মনে করো এ একটা সেট যার এ বি সি ডি ই এফ জি এইচ আই এতগুলো এলিমেন্ট রয়েছে, এবং বি এ এত এলিমেন্ট রয়েছে, সি এ রয়েছে, ডি এ রয়েছে, এবং ই এ সি রয়েছে। যদি নিম্নলিখিত তথ্য দেওয়া থাকে তবে কোন সেট এক্স এর সঙ্গে সমান। তাহলে এই 4টে অঙ্ক দেওয়া আছে, 4টে অঙ্করই এ বি সি ডি অপশন সেম, কিন্তু আমি লিখে দিয়েছি, কিন্তু 4টে অঙ্ক লিখে একবারে অপশন লিখলেও হতো, কিন্তু দেখবে 4টে অপশনই সেম। এবার বলেছে এক্স সেটের সঙ্গে কোন সেটটা সমান। তাহলে যখন এক্স এবং বি পরস্পর বিচ্ছেদ সেট, মানে এক্স আর বি এমন সেট যাদের ইন্টারসেকশন ফাই, এক্স আর বি এর মধ্যে কোনো কমন এলিমেন্ট নেই। কমন এলিমেন্ট না থাকলে সেটাকে বলা হয় বিচ্ছেদ সেট। তাহলে এক্স কি হতে পারে, এক্স যদি সি নিই, এক্সকে আমরা যদি সি নিই, এটাকে যদি এক্স নিই, এটাকে যদি আমরা এক্স নিই, আর এক্স যদি ই নিই, তাহলে এটাকে এক্স যদি একবার ই নিই মানে এইটা, তাহলে এদের ইন্টারসেকশন কি ফাই হচ্ছে। দেখো সিই, এখানে সি ইন্টারসেকশন এ পরস্পর বিচ্ছেদ সেট। এটা হবে না, এভাবে না, এভাবে হবে। এক্স যদি সি নিই, তাহলে সি এর সঙ্গে বি পরস্পর বিচ্ছেদ সেট। তাহলে এটাকে যদি এক্স নিলাম, তাহলে সি আর বি পরস্পর বিচ্ছেদ সেট, এদের মধ্যে কোনো কমন এলিমেন্ট আছে নাই, তাহলে এটা পরস্পর বিচ্ছেদ সেট, মানে এক্স ইন্টারসেকশন বি ইজিক্যাল টু 5 পেলাম, যেখানে এক্স সমান কত, সি। এবার বলেছে এক্স যদি ই নিই, তাহলে এই ইন্টারসেকশন বিটা কি কমন এলিমেন্ট আছে, ই আর বি এর মধ্যে কোনো কমন এলিমেন্ট নেই, তাহলে এটাও 5 হয়ে যাচ্ছে। তাহলে ই আর বি বিচ্ছেদ সেট, আর এখানে এক্স মানে সি আর বিও বিচ্ছেদ সেট, তাহলে এই অপশনটা আমাদের সঠিক হয়ে গেল। এভাবে আমরা করব। এবার নেক্সট বলেছে যখন এক্স সাবসেট অফ এক্স একটা এ এর সাবসেট, মানে এর যা এলিমেন্ট আছে এক্সে যা এলিমেন্ট আছে এ তাই আছে, তাহলে এক্স বলেছে এ এর সাবসেট, মানে এ থেকে যে এলিমেন্টগুলো আসবে, এ থেকে কিছু এলিমেন্ট নিয়ে এক্সট্রা গঠিত হয়েছে, সাবসেট মানে। কিন্তু এক্স ডাজ নট সাবসেট অফ সি, কিন্তু এক্স সি এর সাবসেট নয়, তাহলে এক্স ডাজ নট সাবসেট অফ সি, মানে সি এর এলিমেন্টগুলো আসতে পারবে না, সি থেকে এলিমেন্টগুলো আসতে পারবে না। তাহলে এক্স ইজিক্যাল টু সি, যদি এক্স ইজিক্যাল টু সি নিই আমরা, এক্স ইজিক্যাল টু যদি সি নিই, মানে এটাকে যদি এক্স ধরি, এবং এক্স ইজিক্যাল টু ই যদি নিই, এক্স ইজিক্যাল টু সি যদি নিই, তাহলে সি কি এ এর সাবসেট, দেখে নাও সি কি এর সাবসেট, এ সি ই জি আই, তাহলে সি এর সাবসেট, কিন্তু সি এক্স মানে সি এর সাবসেট নয়, এটা হতে পারে না, তাহলে অপশন এ হবে না। এবার বলেছে সি, অপশন বি কি বলেছে, এক্স ইজিক্যাল টু বি নিব, এক্স ইজিক্যাল টু যদি বি নিই, তাহলে এটা কি এ এর সাবসেট, বিটা কি এ এর সাবসেট, বিডিএফএইচ, হ্যাঁ এ এর সাবসেট, এটা মিলে গেল। এবার বলেছে বিটা সি এর সাবসেট হবে না, তাহলে বি কি সি এর সাবসেট হবে না, এ সি ই জি আই, এখানে হচ্ছে বিডিএফএইচ, তাহলে এই এফএইচ দেখো এই এলিমেন্ট দুটো সিতে নাই, তাহলে এটা সাবসেট হবে না, তাহলে এটা ফুলফিল করে হয়েছে, তাহলে অপশন বি আমাদের সঠিক অ্যান্সার। এইভাবে আমরা এক্সটাকে আমরা চুজ করে করতে হবে। এবার বলছে 3 নম্বরটা কি বলেছে, দেখো চলে যাচ্ছে 3 নম্বর অপশন। দেখো 3 নম্বর অপশানে আমাদেরকে বলেছে এক্স সাবসেট অফ ডি, এক্স বলেছে সাবসেট অফ ডি, কিন্তু এক্স ডাজ নট সাবসেট অফ বি। তাহলে বলেছে এক্স ইজিক্যাল টু সি, যদি এক্স ইজিক্যাল টু সি নিই, তাহলে কই সি, হ্যাঁ এক্স ইজিক্যাল টু সি নিই, তাহলে সি সাবসেট অফ ডি, সি কি ডি এর সাবসেট, ডি এর সাবসেট নয়, কারণ সি এ বেশি এলিমেন্ট আছে, তাহলে সি ডাজ নট সাবসেট অফ ডি, তাহলে সি এক্স ইজিক্যাল টু সি নিতে পারবো না। এবার এক্স ইজিক্যাল টু যদি বি নিই, তাহলে বি ডি এফ এইচ, বি কি ডি এর সাবসেট, সি ডি ই, বি কি ডি এর সাবসেট, ডি তে ছোটো এলিমেন্ট আছে, তাহলে এটাও হবে না, অপশন বি হবে না। এবার যে এক্স ইজিক্যাল টু ই নিই, তাহলে এইটা বি এর সাবসেট হবে না। এক্স ইজিক্যাল টু যদি এক্স ইজিক্যাল টু যদি ই নিই, ইটা কি ডি এর সাবসেট, ডি কোথায়, এখানে সি ডি ই, ইটা ডি এর সাবসেট, হ্যাঁ অবশ্যই ই ডি এর সাবসেট, যেহেতু সি ডি এর মধ্যেই রয়েছে, তাহলে ই সাবসেট অফ ডি, তাহলে এই প্রথম অপশন ক্রাইটেরিয়া ফুলফিল হয়ে গেল। এবার এক্স ডাজ নট সাবসেট অফ বি, মানে ইটা বি এর সাবসেট হবে না, ই বি এর সাবসেট নাই, দেখো ই আর বি এর মধ্যে মানে বি এর এলিমেন্ট থেকে ই আসেনি, তাই ইটা ই ডাজ নট সাবসেট অফ বি, তাহলে অপশন সি আমাদের সঠিক অ্যান্সার। এইভাবে আমরা অঙ্কগুলো করবো। এবার বলছে যখন এক্স সাবসেট অফ সি, এবার আমরা 4 নম্বর অপশনটা কি বলেছে,
এক্স সাবসেট অফ সি, এক্স সাবসেট অফ সি, কিন্তু এক্স ডাজ নট সাবসেট অফ এ। তাহলে এক্স যদি সি নিই, এক্স সি নিলাম, সি সি এর সাবসেট, অবশ্যই সি সি এর সাবসেট, তাহলে 1 নম্বর হয়ে গেল। বাট বলেছে এক্স যদি ই নিই, তাহলে ই কি, এক্স যদি ই, এক্স যদি সি নিলাম তাহলে সি সি এর সাবসেট। এবার বলছি সি ডাজ নট সাবসেট অফ এ, এটা দেখাতে হবে। তাহলে সি আর এ, দেখো এ থেকে কিন্তু সি এসছে, তাহলে সি সাবসেট অফ এ হয়ে যাচ্ছে, তাহলে এটা ফুলফিল হচ্ছে না, তার মানে এই অপশানটা হবে না। তা এবার বলছি এক্স ইজিক্যাল টু যদি বি নিই, এক্স ইজিক্যাল টু বি নিলাম, তাহলে বি কি সি এর সাবসেট, বি কি সি এর সাবসেট, দেখো বি সি এর সাবসেট নয়, কারণ সি থেকে কোনো এলিমেন্ট বি এ নাই, তাহলে বি সি এর সাবসেট নয়, তাহলে এই অপশান বিও হবে না। তাহলে অপশান সি যদি নিই, এক্স ইজিক্যাল টু ই নিলাম, এক্স ইজিক্যাল টু যদি ই নিই, ই নিয়েছি, তাহলে ই কি সি এর সাবসেট, ই সি এর সি সি, হ্যাঁ ই সি এর সাবসেট, ই কি এর সাবসেট নয়, ই দেখো সি সি ই এর সাবসেট, ই এর সাবসেট, তাহলে এটা ফুলফিল হচ্ছে না, তার মানে এটা অপশান হচ্ছে না। তাহলে এক্স প্রদত্ত কোনো সেটের সমান নাই, তাহলে অপশান ডি আমাদের সঠিক। এইভাবে আমরা অপশান ডিসকাট করে করে অঙ্কগুলো করবো। তাহলে কেস বেস অঙ্ক, এরকম টাইপের অঙ্ক এমসিকিউ তোমাদের দিতে পারে। এবার নেক্সট, এটা দুটো হলো, এবার নেক্সট পরবর্তী অঙ্কগুলো দেখবো। চলো 3 নম্বর অঙ্কটা বলেছে, কোনো শহরে শতকরা 60 জন এ পত্রিকা পাঠ করে এবং শতকরা 25 জন এ পত্রিকা পাঠ করে না, কিন্তু বি পত্রিকা পাঠ করে, তাহলে শতকরা কতজন কোনো পত্রিকা পাঠ করে না? তাহলে টোটাল যদি 100 জন থাকে, তার মধ্যে 60 জন এ পত্রিকা পাঠ করছে আর 25 জন এ করে না, বি করছে, তাহলে টোটাল পত্রিকা পাঠ করছে কতজন? 85 জন। তাহলে পাঠ করে না কত? 100 থেকে 85 বাদ দিলে এতজন, মানে 15 জন। টোটাল 15 জন কোনো পত্রিকা পাঠ করে না, মানে 15%। তাহলে অপশন বি। শতকরা কতজন কোনো পত্রিকা পাঠ করে না? 15%, মানে 60% লোক করছে আর 25% করছে, তাহলে টোটাল 85% করছে, তাহলে 15% পত্রিকা পাঠ করছে না। এবার বলছে সম্ভাব্য সর্বাধিক শতকরা কতজন বি পত্রিকা পাঠ করে। এবার সর্বাধিক বলেছে, যদি বি পত্রিকা দেখো 25 জন বি পত্রিকা পাঠ করছে আর এ পত্রিকা করছে 60 জন, এই 60 জনই যদি বি পত্রিকা পাঠ করে, তাহলে টোটাল কতজন হবে? টোটাল 85 জন, মানে 60 প্লাস 25, মানে টোটাল 85 জন বি পত্রিকা পাঠ করবে, মানে সর্বাধিক। যদি এ পত্রিকা 60 জন আছে, এ পত্রিকা সবাই যদি বি পত্রিকা পাঠ করে আর বি পত্রিকা অলরেডি 25 জন পাঠ করছে, তাহলে 60 প্লাস 25, তাহলে টোটাল 85 জন হবে। 85 জনের বেশি তো পত্রিকা পাঠ করছে না, তাহলে টোটাল সর্বাধিক কত হবে? বি, অপশন সি 85% হবে। কারণ কি, এটা যদি বি এ সম্পূর্ণ পাঠ করে, এ যারা পাঠ করছে তারা, তাহলে টোটাল সর্বাধিক বলেছে, এই সর্বাধিকের জন্য সেটা 85। এবার বলছে সর্বনিম্ন 25 জন বি পত্রিকা পাঠ করছে, যারা এ পত্রিকা পাঠ করে না, তাহলে 25 জন এর দিকে যেতে পারবে না, তাহলে কমপক্ষে 25 জন বি পত্রিকা পাঠ করতেই হবে। তাহলে সর্বনিম্ন বলেছে, তাহলে কমপক্ষে কতজন? কমপক্ষে 25%, অপশন ডি আমাদের সঠিক অ্যান্সার। এইভাবে আমরা অঙ্কগুলো করবো। এবার নেক্সট 4 নম্বর অঙ্কটা দেখবো। 4 নম্বর অঙ্কটা বলছে এ ইজিক্যাল টু এক্স সাজ দ্যাট 0 থেকে 2 এর মধ্যে এ রয়েছে, বি রয়েছে 1 থেকে 3 এর মধ্যে, তাহলে এ ইন্টারসেকশন বি, এ ইউনিয়ন বি, এ মাইনাস বি, এ ইউনিয়ন বি মাইনাস এ ইন্টারসেকশন বি, এটা মানে এ সিমেট্রিক বি ডেফিনেশন। এটা সমান এ বি সি ডি, 4টা অপশনের মধ্যে কোনটা হবে? যেহেতু এই প্রত্যেকটা ক্ষেত্রে 4টা অপশন সেম ছিল, তাই 4টা অপশনকে আমি একবারে লিখেছি, তাহলে বারবার না লিখে একবারে লিখে দিয়েছি। এখান থেকে আমরা বুঝে নেব। তাহলে এ ইন্টারসেকশন বি বের করবো। প্রথমে আমরা এ কত, এ একটা সংখ্যা রেখার যদি মাধ্যমে এটাকে যদি দেখায়, এ বলেছে 0 থেকে 2, এখানে যদি 0 1 2 3 4 এভাবে আসে। এ বলেছে 0 থেকে 0তে এখানে লেসার ইকুয়াল টু নাই, তাই এটা ওপেন ইন্টারভ্যাল হয়ে যাবে, আর 2 এ ইকুয়াল টু আছে, তাই এটা ক্লোজ ইন্টারভ্যাল হয়ে যাবে। তাহলে 0 থেকে 2 এটা হচ্ছে এ, আর বি বলেছে 1 থেকে 3, তবে 1 ওপেন, এখান থেকে 3 ওপেন, কারণ 1 আর 3 এর মধ্যে ইকুয়ালিটি নাই, তাই ওপেন। এবার বলেছে এ ইন্টারসেকশন বি, মানে কমন পার্ট কোনটুকু? এই 1 থেকে 2 কমন পার্ট, যেখানে 2টা সেটের মধ্যে থাকবে আর 1টা থাকবে না। তাহলে কমন পার্ট কোথায় রয়েছে? 1, এইটাই দেখো 1 সেটের মধ্যে নাই, কিন্তু 2টা সেটের মধ্যে রয়েছে, তাই ক্লোজ ইন্টারভ্যাল। তাহলে অপশন সি, দেখো সংখ্যা রেখার মাধ্যমে আমাদের দেখে দেখে হয়ে যাচ্ছে। এবার বলছে এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি মানে পুরোটা 0 থেকে 3, এই 4টা না লিখলে হবে। 0 থেকে 3 ওপেন, মানে 0 থাকবে না সেটার মধ্যে, 3ও থাকবে না। তাহলে 0 থেকে 3 কোথায় রয়েছে? তাহলে এক্ষেত্রে অ্যান্সারটা কী হবে? এক্ষেত্রে অ্যান্সার হবে অপশান সি, এখানে আর দিচ্ছি না। আর এখানে 0 থেকে 3 ওপেন কোথায় রয়েছে? 0 থেকে 3 ওপেন এখানে রয়েছে, তাহলে এক্ষেত্রে অপশান হয়ে যাবে অপশান এ অ্যান্সার। এবার বলছে এ মাইনাস বি, এ মাইনাস বি মানে এতে আছে, এ মাইনাস বি
মানে কি এতে রয়েছে কিন্তু বিতে নেই, তাহলে এতে রয়েছে 0 থেকে 2 এতে রয়েছে কোথায়, এতে রয়েছে কিন্তু বিতে নেই। এ কোথা থেকে কোথায়, 0 থেকে 2 এ, আর 1 থেকে 3 হচ্ছে বি, তাহলে এতে রয়েছে মানে 0 থেকে 1 এইটুকুর মধ্যে রবে, তাহলে এতে রয়েছে কিন্তু বিতে নেই, তাহলে 0 আর 1 মানে 0 আর 1 থাকবে না যেহেতু দুটো ওপেন, তাহলে 0 থেকে 1 কোথায় রয়েছে, সরি 1টা ক্লোজ হবে কেন, কারণ কি 1 দেখো বি তে 1 নেই কিন্তু এ 1 রয়েছে, তাই 1টা ক্লোজ হবে, মানে এর ইন্টারভ্যালটা এরকম হয়ে যাবে 0 আর এখানে 1 ক্লোজ ইন্টারভ্যাল হয়ে যাবে, তাহলে অপশন বি আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে 3 নম্বর ক্ষেত্রে অপশন বি। এবার 4-এর ক্ষেত্রে এটা আমরা বুঝবো। 4-এর ক্ষেত্রে কী বলছে, এ ইউনিয়ন বি কত পেয়েছি, এ ইউনিয়ন বি পেয়েছিলাম কোথায়, অপশন এ মানে এটা 0 থেকে 3, তাহলে এ ইউনিয়ন বি পেয়েছি 0 থেকে 3 ওপেন ইন্টারভ্যাল, মাইনাস এ ইন্টারসেকশন বি কত পেয়েছি, অপশন সি মানে 1 থেকে 2, এখানে আমরা লিখি এ ইউনিয়ন বি মাইনাস এ ইন্টারসেকশন বি, তাহলে এ ইউনিয়ন বি পেয়েছি অপশন এ মানে 0 থেকে 3, এক্স সাজ দ্যাট 0 লেস দ্যান এক্স লেস দ্যান 3, আর মাইনাস এ ইন্টারসেকশন বি পেয়েছি অপশন সি মানে এক্স সাজ দ্যাট 1 লেস দ্যান এক্স লেসার ইকুয়াল টু 2। এবার বলছে এদের থেকে মাইনাস মানে এ ইউনিয়ন বিতে আছে কিন্তু এ ইন্টারসেকশন বিতে নেই, তাহলে এটা ক্ষেত্রে অপশন কী হয়ে যাবে, এ ইউনিয়ন বিতে আছে 0 থেকে 3, তাহলে এখানে যদি সংখ্যা থেকে দেখায় 0 থেকে 3, তাহলে আর এখানে বাদ যাচ্ছে কতটুকু 1 থেকে 2 মানে 2 বাদ যাচ্ছে, তাহলে এটা হয়ে যাবে, এটা অপশন ডি হয়ে যাবে এক্ষেত্রে আনসার। কেন, কারণ কি দেখো 0 থেকে 1 প্রথমে আমরা এইটুকুটা নিব অথবা 2 থেকে 3 এইটুকুটা নিব, তাছাড়া আমাদের অপশানে আর আসছে না, তাহলে অপশন ডি আমাদের 4-এর ক্ষেত্রে হবে, কারণ এ ইউনিয়ন বি মাইনাস এ ইন্টারসেকশন বি, এ ইউনিয়ন বি তো এইটুকুটা পেয়েছি পুরোটাই, তাহলে পুরোটা থেকে এবার এইটুকুটা বাদ, তাহলে এটা অথবা এটা পড়ে থাকলো, তাহলে বাকিটা যেটা পড়ে থাকলো অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। এবার আমরা 5-এরটা করবো। তো মুছেটা কী বলছে, প্রদত্ত একটা সেট রয়েছে এই এক্স ইউনিয়ন ওয়াই, এক্স ইউনিয়ন জেড, এক্স ইন্টারসেকশন ওয়াই, এক্স ইন্টারসেকশন জেড, তাহলে এক্স আর ওয়াই আর জেড সেটটি কোনটা হবে, এটা আমরা ভেনচিত্রের মাধ্যমে দেখাবো। তাহলে প্রথমে আমরা সেট দুটো লিখে নেব, তাহলে প্রথমে আমরা এক্স একটা সেট একটা ওয়াই, তাহলে এটা এক্স যদি ধরি এটা ওয়াই, তারপর এই দুটো সেট, এটাও খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এটা একটা এক্স একটা জেড, একটা এক্স একটা জেড, তাহলে এটাও ভিভিআই অঙ্ক। তা ভিভিআই কেন বুঝতে পারবে অঙ্কটা, দেখো এক্স ইউনিয়ন ওয়াই 1 2 3 4 বলেছে, আর এক্স ইন্টারসেকশন ওয়াই বলেছে 2 3, তাহলে এক্স ইন্টারসেকশন ওয়াই মানে এখানে 2 আর 3 কমন পেলাম। এবার দেখো এক্স ইন্টারসেকশন জেড বলেছে 2 আর 4, তাহলে কমনে আমরা 2 আর 4 লিখে দিলাম। এবার আমরা আসবো, এবার এখানে মজার বিষয়টা হচ্ছে, সেটা হচ্ছে এক্স ইউনিয়ন ওয়াই সমান বলেছে 1 2 3 4, তা আর এক্স ইউনিয়ন জেড বলেছে 2 3 4 5, তাহলে এক্স আর জেড কয়, আর অপশানে দেখো এক্স সেটটি হবে 1 2 3 2 4 5 2 3 4 কোনোটি নয়, তাহলে এক্স সেটটা কেমন হতে পারে, 2 আর 3 তো এলিমেন্ট থাকবে, 2 3 বাদে এখানে হতে পারে 1 আর 4, এখানে হতে পারে 1 আর 4, অথবা এখানে 1 এখানে 4, তাহলে অপশানে আমাদের কোনটা থাকবে, এক্স ইউনিয়ন ওয়াই 1 2 3 4, 2 3 তো অলরেডি চলে এসেছে, 1 আর 4 বাদে তা হতে পারে 1 এখানে থাকতে পারে, অথবা এখানে থাকতে পারে, 4 এখানে থাকতে পারে, অথবা এখানে থাকতে পারে। দেখো এক্স সেটটি 1 2 3 হতে 1 2 3 হতে পারে, কারণ 1 যদি এখানে থাকে তাহলে সেটটা 1 2 3 হতে পারে, এখানে যদি 4 থাকে তাহলে 2 3 4 হতে পারে, তাহলে অপশন এই দুটো বাদ হয়ে গেল, অপশন সি আর ডি এর মধ্যে, এ এর মধ্যে হতে পারে, তাহলে কোনটা হবে 1 আর 4 সেটা আমরা দেখব এই দুটো সেটকে কম্বাইন করে। এবার দেখো এক্স ইউনিয়ন জেড বলেছে 2 3 4 5, তাহলে এক্স জেড 2 4, এখানে একটা কি বললাম, এই অপশন আর সি অপশনের মধ্যে হতে হবে, মানে এখানে 2 3 অলরেডি আছে, তাহলে 1 হতে হবে অথবা 4 হতে হবে, তাহলে এখানে আমি যদি 1 নিই তাহলে এখানেও এক্সে 1 নিতে হবে, এখানে যদি 1 নিই তাহলে ইউনিয়নে 1 থাকতে হবে, এক্স ইউনিয়ন জেডে 1 থাকতে হবে, তো এখানে 1 নেই, তাহলে এখানে 1 কি নিতে পারবো না আমরা 1 নিতে, তাহলে 1 নিতে পারবো না, তাহলে 1 নিব না, তাহলে এখানে 4 যদি নিই, তাহলে এখানে যদি 4 নিই এক্সের মান যদি 4 নিই, তাহলে এক্সটা কী হবে 2 3 4, এখানে দেখো এক্সটা 2 4 অলরেডি আছে, তাহলে অবশ্যই এখানে 3 হবে, তাহলে তো 2 3 4 এই 2 3 4, তাহলে এক্স সমান হচ্ছে
তাহলে এক্সটা কী হবে 2 3 4, এক্স কত আছে 2 3 4, অপশন সি আমাদের সঠিক অ্যান্সার। এবার আমরা এক্স যেহেতু 2 3 4 হয়ে গেছে, এক্স দেখো 2 3 4, এদের ইউনিয়ন 5, তাহলে অবশ্যই এখানে জেডটাকে 5 নিতে হবে। তাহলে জেডটা কী হয়ে যাবে 2 4 5, জেড কোথায় আছে, জেড সেটটি কত হবে 2 4 5, 2 4 5, অপশান ডি হয়ে গেল এইভাবে। এবার অপশান ওয়াইটা দেখবে, দেখো 2 3 4 চলে এসছে, তাদের ইউনিয়নে কত 2 3 4 চলে এসছে, তাহলে অবশ্যই এখানে 1 হবে, তাহলে ইউনিয়নে 1 2 3 4, তাহলে ওয়াই সেটটা কী হবে 1 2 3, ওয়াই সেটটা অপশান বি আমাদের সঠিক অ্যান্সার। এইভাবে আমরা একটু লজিকের মাধ্যমে অঙ্কটা করব, দুটো ভেঞ্চায়িত্র এঁকে একটু লজিক খাটিয়ে অঙ্কটা করব, তাই এই অঙ্কটা ইম্পর্টেন্ট, যেহেতু এই লজিকগুলো লাগছে আমাদের, এই লজিকগুলো আমরা অঙ্ক প্র্যাকটিস করতে করতে শিখবো, তাই ধীরে 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 আমরা প্র্যাকটিস করবো আর শিখবো। এবার নেক্সট অঙ্কতে আমরা যাব। দেখো 6 নম্বর অঙ্কটা কি বলেছে, কোনো কলেজে 1000 জন ছাত্রের মধ্যে 540 জন ফুটবল, 465 জন ক্রিকেট এবং 370 জন ভলিবল খেলে। মোট ছাত্র সংখ্যা 325 জন ফুটবল ও ক্রিকেট, 260 জন ফুটবল ও ভলিবল, 235 জন ক্রিকেট ও ভলিবল এবং 12 জন প্রত্যেকটি গেম খেলে। তাহলে কতজন ছাত্র কোনো গেম খেলে না, কতজন ছাত্র কেবল একটি গেম খেলে, কতজন ছাত্র ঠিক দুটি গেম খেলে। দেখো এই ধরনের অঙ্ক আমি এমসিকিউ করেছি, তো তাহলে এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, আমি আর রিপিট করাচ্ছি না, কারণ এই টাইপের অঙ্ক প্রায় 3টা না 4টা এমসিকিউ ছিল, সেখান থেকে করেছি। তো যারা এমসিকিউটা দেখে নেবে তারপরে এইটা নিজে নিজে ট্রাই করবে এবং এর অ্যান্সারটা কমেন্ট বক্সে জানাবে, যার অ্যান্সার সঠিক হবে তাকে আমি লাভ রিয়াক্ট দেবো। তাহলে এটাই ছিল আমাদের সেট থিওরি, আজকে আমরা সেট থিওরি শেষ করলাম। এবার অনেকেই বলছিলে রিলেশন অ্যান্ড ফাংশন শুরু করবো ভাবেছিলাম, তো অনেকে ক্যালকুলাসটাই চেয়েছো, তো আগে ক্যালকুলাস করব, তারপরে সেট থিওরি অনেকগুলো ক্লাস হয়ে গেছে, একটু বোরিং টাইপের চলে এসেছে, তাই ক্যালকুলাসটা করব, যেখানে লিমিট অ্যান্ড ডিফারেন্সিয়েশন বা ডেরিভেটিভ আছে সেটা আমরা দেখব, আর তার সাথে সাথে আমরা রিলেশন অ্যান্ড ফাংশনটা করব। তো দেখা হচ্ছে খুব শীঘ্র পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।